আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব আমাদের করণীয় সম্পর্কে বক্তব্য করেছেন। এরপরে আর কোনো বক্তব্য আছে বলে আমি মনে করি না। আমরা সবাই জানি আমরা নির্বাচনে যুদ্ধ অংশগ্রহণ করতে যাচ্ছি। যুদ্ধ শুরু হয়ে গেছে, মাঠে নেমে পড়েছি। এখন আপনারা বিজয় হবেন না হারবেন এই দায়িত্ব আপনাদের। আমি কথা বুঝাতে পারি নাই। অলরেডি মাঠে নেমে পড়েছি, যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রতিপক্ষ মাঠে আছে। এখন আপনি কি করবেন? তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি যখন স্পেন দখল করেছিলেন, স্পেন কি বিজয় করেছিলেন? উনি স্পেনে ওঠার পরে সমস্ত নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছিলেন। যেই নৌকায় পাড়ি দিয়ে স্পেন গিয়েছিলেন তিনি সেই নৌকাগুলোকে জ্বালিয়ে দিয়েছেন। এবার তিনি বলেছেন তোমাদের পথ দুইটা, হয়তো কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে মারা যাবে, অথবা বীরের মতো লড়ে বিজয় অর্জন করবে। এর বাহিরে কোনো পথ নেই। তখন সৈন্যরা বলেছিলেন, মুজাহিদরা বলেছিলেন, আমরা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে সাগরে ঝাঁপ দিয়ে মরতে চাই না, আমরা লড়াই করে বিজয় অর্জন করতে চাই। আজকে আমি যোদ্ধাদেরকে বলবো, আপনারা কি কাপুরুষের মতো ঘর ছেড়ে পালিয়ে যাবেন না বিজয় অর্জন করবেন? সে দায়িত্ব আপনাদের। সোজা হিসাব কিতাব। বিজয় অর্জন করতে পারেন, কাপুরুষের মতো ভাগতেও পারেন, শ্রীগালের মতো পালাতেও পারেন, আবার বাঘের মতো হুঙ্কারও মারতে পারেন। এ দায়িত্ব আপনাদের। প্রিয় ভাইয়ারা আমার, স্বল্প সংখ্যক এক সুসংগঠিত সংগঠক দল, স্বল্প সংখ্যক সুসংগঠিত একটা দল, কাফেলা জামাত, বিশৃঙ্খল বিশাল একটা কাফেলার বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে। যদি আপনারা সুশৃঙ্খল হন, ত্যাগী হন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যুদ্ধ করার মতো যদি যুদ্ধ করেন, চেষ্টা করার মতো যদি চেষ্টা করেন, সাধনা করার মতো যদি সাধনা করেন, আমি বিশ্বাস করি যদি সংখ্যায় আপনাদের সংখ্যা কম হোক না কেন আপনারা বিজয় অর্জন করতে পারবেন। কিন্তু আপনারা যদি সুশৃঙ্খল না থাকেন, পুরোপুরি চেষ্টা না করেন, বিশাল বাহিনীও যদি হন, আপনারা কিন্তু ফেল করবেন, পরাজিত হবেন। হিসাব কিতাব ক্লিয়ার। 5 লক্ষ কত হাজার ভোট? 11,434 না 35? 5,11,434 ভোট। এই 5,11,434 ভোট আমাদেরকে সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা ভোটারের কাছে যেতে হবে। ধরে নেন আমরা কর্মী কত? আমরা কর্মী আসি কত? এখানে ধরে নেন 3,000 আসি না? হ্যাঁ, কত আসি? ধরেন 6,000, 5,000 ধরেন। এই 5,000কে ভাগ দেন। 5,000 5,11,434 ভোটকে এই 5,000 কর্মীর মধ্যে ভাগ করে দেন। দেখেন তো একজনের ভাগে কতজন পড়ে। আমার জিম্মায় এই কয়জন। আমার দুনিয়াতে কোনো কিছু দেখার দরকার নেই। 100 মাত্র। মাত্র কত লোক? মাত্র 100। মাত্র 100। আচ্ছা বলেন তো, আজকে হলো কত তারিখ? 20 তারিখ, 21 তারিখ অক্টোবরের, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আমরা 90 দিন সময় পাবো। কয় মাস? 3 মাস। 90 দিন সময় পাবো। আচ্ছা বলেন তো 90 দিনে কত ঘন্টা? এই 90 দিনে কত ঘন্টা? তাহলে একজন ভোটারের কাছে আমরা কতবার যেতে পারি? 100 বারের বেশি যেতে পারি। দেখেন পাথরের উপরে যদি ফোঁটা ফোঁটা পানি পড়তে পড়তে পাথর ছিদ্র হতে পারে,
তা আমরা একজন ভোটারের কাছে যদি 100 বার যাই, তার মনটা কি গলতে পারে না? কথা বলেন না কেন? যদি বারবার তার সামনে খালি হাত পাখা ঘুরাই, ও স্বপ্নেও হাত পাখা দেখবে, ও ঘুমের মধ্যে হাত পাখা দেখবে। বিশ্বাস করেন, যদি ওর চোখের সামনে খালি হাত পাখা ঘুরান, হাত পাখার দাওয়াত দেন, ওই সেন্টারে যাওয়ার পরে ও মনে পড়বে হাত পাখা। এইটাই নিয়ম। আমি কি কাজ করব? আমি কাজকে ছোট করে নেব। বাংলাদেশে কোথায় ভোট পাই কি পাই না আমি জানি না। বাংলাদেশের কোনো সেন্টারে একটা ভোটও হাত পাকার নাই, আমার দেখার বিষয় না। আমি যেই সেন্টারের জিম্মায়, ওই সেন্টারকে ফার্স্ট বানাবো। গোটা বাংলাদেশে একটা ভোটও হাত পাকার নেই, মাথা থেকে ঝেড়ে ফেলেন। চট্টগ্রাম বিভাগকে ঝেড়ে ফেলেন, চট্টগ্রাম আপনার সিটকে ঝেড়ে ফেলেন। আপনার জিম্মায় কোনো সিটের দায়িত্ব নাই, কোনো সেন্টারের দায়িত্ব নেই। কোথায় ভোট পাবো না পাবো আমি জানি না, কিন্তু আমি যতটুকুর জিম্মাদারি, আমার সেন্টার ওয়াইজ আমি যতটুকুর জিম্মাদারি, আমি আমার সেন্টারে কি করব? কথা কন না কেন? আমি আমার সেন্টারে ফাঁস বানাবো। আমি আমার সেন্টারে ইনশাআল্লাহ হাত পাকাকে ফাঁস বানাবো। বাস, কাজকে ছোট করে ফেলেন, জিম্মা কমায়া দেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আজকের থেকে যদি কাজকে বন্টন করি, ভাগ করে নেই, যে এই সেন্টারের মধ্যে আমরা এই 10 জন, এই সেন্টারের মধ্যে আমরা 10 জন, ঘর আছে 100, এক একজনের ভাগে কয় ঘর? 10 ঘর। আমরা আছি 20 জন, ঘর আছে 100, এক একজনের ঘরে কয় ঘর? আছি 3 জন, একজনের ঘরে কয় ঘর? 2.5টা। সহজ। কাজকে ছোট করেন, একেবারে ছোট করেন। আমার জিম্মায় 1 থেকে 100 ভোটার আমার জিম্মায়, বাস এই আমার মাথায় 100 ভোট, আর কোনো ভোটের দরকার নেই। বাংলাদেশ কি হচ্ছে না হচ্ছে আমি জানিই না, আমি অন্ধ হয়ে গেছি। আমার পরিধি কতটুকু? জোরে বলেন। আমার পরিধি বাস, এর বাইরে আপনার কোনো টেনশন নেই। আপনি আপনার জিম্মা পালন করেন। আমি 100 ভোট কালেকশন করতে পারলাম কি পারলাম না, টিক দেন, ভোটার লিস্টে হাতে নেন, টিক দেন, যেন নির্বাচনের আগে বলতে পারি আমরা এই সেন্টারে এত ভোট পাবো, এই সেন্টারে আমার এতগুলি ভোট আছে, আগে টিক দেন। আমি কথাটা বুঝাতে পারছি? যদি কাজকে ছোট করে ফেলেন, কাজ সহজ হবে, মাথা থেকে বোঝা কমে যাবে, কাজের স্বচ্ছতা চলে আসবে, আগ্রহ বাড়বে। কিন্তু কাজ যদি খুব বেশি ভারী করে ফেলেন, তখন কিন্তু কাজ করতে পারবেন না। ভাই জিতবো না, হারবো, তাই পাবো না, আপনার পাও দুর্বল হয়ে যাবে, আপনি হাঁটতে পারবেন না। কিন্তু যখন আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করবেন যে আমি আমার সেন্টারে ফার্স্ট বানাবো, আর আজকে ওয়াদা করলাম ইনশাআল্লাহ আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন সাহেব এই 11 আসনে যেই সেন্টারে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। কি করা হবে? পুরস্কৃত করা হবে। যদি আমি চান্স পাই তাহলে তো আমি, আর চান্স না পাইলেও ইনশাআল্লাহ উপস্থিত সবাইকে নিয়ে যেই সেন্টারে ফার্স্ট হবে হাত পাখা, তাদেরকে স্পেশালি ভিন্নভাবে পুরস্কৃত করা হবে। পর্যায়ক্রমে যেই সমস্ত সেন্টারগুলি সেকেন্ড থার্ড হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। যদি ইনশাআল্লাহ আমরা আমাদের সেন্টারগুলিকে ফার্স্ট বারবার টার্গেট নিয়ে নামি, অবশ্যই ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 সিটে জিতবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি নামবো তো ফার্স্ট হওয়ার জন্য, থার্ড হওয়ার জন্য? দেখেন, নির্বাচনে এমন একটা প্রতিযোগিতা, যেখানে চেয়ার 1টা 2টা না। যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাহলে উপহার থাকে কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? কিন্তু নির্বাচনে এমন এক প্রতিযোগিতা যেখানে সেকেন্ড এবং থার্ডের কোনো পুরস্কার নেই, সেকেন্ড এবং থার্ডের কোনো পুরস্কার নেই, চেয়ার 1টা। কাজে এখানে সেকেন্ড এবং থার্ডের চিন্তায়
আমাদের অংশগ্রহণ করলে ভুল হবে। আমাদের অংশগ্রহণ করতে হবে ওই একটা চেয়ারকে দখল করার জন্য, কথা ঠিক না? যেহেতু চেয়ার তো দুইটা নাই, সেকেন্ড প্রাইজ নাই তো, থার্ড প্রাইজ নাই তো, প্রাইজ তো একটাই। কাজে একটা প্রাইজকে আমাদেরকে আনতে পারবো ইনশাআল্লাহ, ওইটাকে আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি নেমে পড়ি হিম্মতের সাথে, খুলুসিয়াতের সাথে, আমি দুইটা জিনিস চাই, জান মাল। কি চাই ভাই? 24 ঘন্টার সময়, আমি কত ঘন্টার সময় আমি নির্বাচনের যুদ্ধে ব্যয় করতেছি। আচ্ছা বলেন তো, নিজের ইসলামের জন্য মানুষ 1 চিল্লা দেয় না? 2 চিল্লা, 3 চিল্লা, 1 বছরের চিল্লা, জীবন চিল্লা। যদি নিজের ইসলামের জন্য চিল্লা দিতে পারি, তাহলে আমার নিজের ইসলামের জন্য এবং সমাজের ইসলামের জন্য আমি কি 3টা চিল্লা দিতে পারি না? 2টা চিল্লা দিতে পারি না? আজীব ব্যাপার। যদি নিজের ইসলামের জন্য 1 চিল্লা, 3 চিল্লা, 1 বছরের চিল্লা, জীবন চিল্লা দিতে পারি, তাহলে আমার নিজের ইসলামের জন্য, সমাজের ইসলামের জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমি কি মাত্র 90টা দিন আল্লাহর রাস্তা অক্ষ করতে পারি না? এতটুকু কি পারবো না? আমি 90 দিন তো চাই না ভাই। আমি 24 ঘন্টার মধ্যে মাত্র 4-5টা ঘন্টা, 4-5টা ঘন্টা পরিকল্পিতভাবে আমি চাই, মাত্র 4-5টা ঘন্টা নিয়মিত। আগে দোকানদারি করতাম এত সময়, সেখান থেকে আমি 2 ঘন্টা কমিয়ে দেব। আগে কাজ করতাম এত ঘন্টা, 2 ঘন্টা কমিয়ে দেব। আমি 2টা ঘন্টা আমি দিনের জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য 2টা ঘন্টা অক্ষ করতে পারি না? 4টা ঘন্টা অক্ষ করতে পারি না? 6টা ঘন্টা অক্ষ করতে পারি না? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের জন্য মাত্র 6টা ঘন্টা, 4টা ঘন্টা, 8টা ঘন্টা আমি অক্ষ করতে পারি না? যেখানে মানুষ জীবন অক্ষ করেছে, ঘর অক্ষ করেছে, বাড়ি অক্ষ করেছে, স্ত্রীকে অক্ষ করেছে, যেখানে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য হিজরাত করেছে, জীবনের মায়া ত্যাগ করেছে, সেখানে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমি সামান্য অর্থ ব্যয় করতে পারি না, সামান্য সময় ব্যয় করতে পারি না, একটু ত্যাগ করতে পারি না? হবে কি আমাদের দ্বারা? হবেটা কি আমাদের দ্বারা? কি হবে আমাদের দ্বারা? কিচ্ছু হবে না। আমি চাইবো আজকে সময় 24 ঘন্টা সময়ের মধ্যে কেউ 12 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 6 ঘন্টা, এখানে যারা আছেন মিনিমাম 4টা ঘন্টা, মিনিমাম 4, 8, 12, 10, এই মাত্র এই কয়টা ঘন্টা ব্যয় করার জন্য কে কে রাজি আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী, আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী। আমার কি দায়িত্ব নাই আমার নিজের অর্থ দিয়ে একটা ফেস্টুনি করার? আমার কি দায়িত্ব নেই আমার অর্থ দিয়ে একটা ব্যানার করার? আমার কি দায়িত্ব নাই একটা হাত পাখার প্রচার করার? আমার কি দায়িত্ব নেই একটা হাত পাখা একজনকে উপহার দেওয়ার? এতটুকু নাই? এতটুকু থাকবে না কেন? এতটুকু থাকবে না কেন? ইসলামী আন্দোলন একজন কর্মী, আমার নিজের দায়িত্বে কমপক্ষে এতগুলি ব্যানার দেব, এতগুলি ফেস্টুনি দেব, একজনকে হাত পাখা উপহার দেব। এতটুকু ত্যাগ যদি না থাকে, নিশ্চিত আপনি আপনার সংগঠনকে মহব্বত করেন না, আপনি আপনার সংগঠনকে ভালোবাসেন না। যে যাকে ভালোবাসে তার জন্য সে ত্যাগ করে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীর জন্য ত্যাগ করি। আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি সন্তানের জন্য ত্যাগ করি। আমি আমার জীবনকে ভালোবাসি, এর জন্য জীবনকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ করি। আর আপনি ইসলামকে ভালোবাসেন, হাত পাখাকে ভালোবাসেন, বিশ্বাস চরমনাইকে ভালোবাসেন, এই সংগঠনকে মহব্বত করেন, অথচ সংগঠনের প্রচারের জন্য আপনি হাত পাখার একটা ব্যানার দিতে পারেন না, আপনি হাত পাখার একটা ফেস্টুনি করতে পারেন না, একজনকে হাত পাখা উপহার দিতে পারেন না। আপনার চেয়ে বড় গাদ্দার এবং জালেম কেউ হতে পারে না।
ইনশাআল্লাহ আমি চাই আমার নিজের উদ্যোগে নিজের দায়িত্বে বেষ্টনী করব, ব্যানার করব, সময় দেব, জীবন দিব, দাওয়াত দিব। শুধু সময় চাইলাম আজকে, আর কিছু অর্থ আপনারা নিজেরা ব্যয় করবেন, শুধু নিজেরা ব্যয় করবেন, নিজের এলাকায় ব্যয় করবেন, ফিস্টনি দিবেন, ব্যানার করবেন। ইনশাআল্লাহ আমি আজকে যেই কথাগুলি বলেছি, শুধু সময় যদি আপনার সময়কে অর্থ করতে পারেন, ইনশাআল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে এই 11 আসনের চেহারা পরিবর্তন হয়ে যাবে, বিশ্বাস করুন। দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে, এবং যে ব্যক্তি মন্দ কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে। আল্লাহ সকল বিষয় খোঁজ রাখেন। আজকে যদি আমরা ভালো কাজের জন্য অংশগ্রহণ করি, ইনশাআল্লাহ অবশ্যই সে ভালো কাজের অংশীদারি আমরা হব। আর যদি খারাপ কাজের জন্য অংশগ্রহণ করি, সেই খারাপ কাজের পুরো গুনাহ আমি বহন করব। কাজে আসুন না, আমাদের আলহাজ নুরউদ্দিন সাহেব এই 11 আসনের প্রার্থী। আমি বিশ্বাস করি এখানে যারা আসেন সবাই যদি শপথ গ্রহণ করেন, ওই তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহির কাফেলার মতো যে আমরা বিজয় অর্জন করব, কাপুরুষের মতো আমরা নদীতে ঝাঁপ দিয়ে মারা যাব না। আজকেও যদি আপনারা শপথ গ্রহণ করেন, হাত পাখাকে বিজয় করে ঘরে ফিরবো, এর আগে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। এই আমাদের ডক্টর বিলাল নূর আজিজ সাহেব পটিয়া ভারত থেকে, পটিয়া চিটাং ভারত থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবেন। ডক্টর অনেক বড় শিক্ষিত এবং খাস সাতগাইয়া ইনশাআল্লাহ, ঠিক আছে না? এই আর একজন খাস সাতগাইয়া আমাদের শরীফুল আলম চৌধুরী সাহেব, যেরকম ফিগার আলহামদুলিল্লাহ মারাত্মক। কি ফিগার পছন্দ হয়? আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এদেরকে কবুল করেন, অবশ্যই সংসদটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। সেখানে জালেম থাকবে না, সেখানে খুনি থাকবে না, ধর্ষক থাকবে না, পাচারকারীরা থাকবে না। দেশ বান্ধব যারা দেশের জন্য সেবা করবে, এরকম একটা কাফেলাকে আমরা ক্ষমতায় নিতে চাই। অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা আপনাদের অ্যাক্টিভিটিস লক্ষ্য করছি। যদি আপনি নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন, তাহলে জনগণের কাঠকারা অবশ্যই আপনাকে তাড়া করবে। এর জন্য নিরপেক্ষ নির্বাচন যদি ব্যর্থ হন, তাহলে জনগণ অবশ্যই আপনাকে ক্ষমা করবে না। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাখা পূর্তিকে কাজ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন এবং বিজয় অর্জন করার তৌফিক দান করেন।